সকল নবীর একটি কমন গুণ ছিল, যা নেতা হওয়ার জন্য সবার আগে লাগবে। সেটা হচ্ছে বলতে হবে সত্য, করতে হবে ন্যায়। কেউ যদি সত্যবাদী না হয়, কেউ যদি ন্যায় পরায়ণ না হয়, সে কখনোই পরিবারের নেতা হতে পারবে না, প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার নেতা হতে পারবে না, দেশ রাষ্ট্রের নেতা হতে পারবে না। কেউ ন্যায় পরায়ণ না হয়ে, যদি সত্যবাদী না হয়ে যদি কোনো কিছুর নেতৃত্ব গ্রহণ করে, ওটা ধ্বংস হয়ে যাবে, ওটা বরকত হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই তৎকালীন আরবে যে দুটা গুণে খ্যাতি অর্জন করেছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত, কিসে খ্যাতি অর্জন করেছেন? খুব ভালো বক্তব্য দিতে পারেন আমাদের মতো, এই বক্তব্য দেওয়াতে তিনি খ্যাতি অর্জন করেননি। খুব ভালো লিখতে পারেন আমাদের মতো, এটিতেও খ্যাতি অর্জন করেননি। কেন লিখতে খ্যাতি অর্জন করেননি? আমাদের নবী লেখাও জানতেন না, পড়াও জানতেন না, তো কি খ্যাতি অর্জন করবেন? লেখক ও গবেষক হিসেবে কি খ্যাতি অর্জন করবেন? উনি তো পড়াও জানেন না, লেখাও জানেন না। বাগ্মী এবং বক্তা হিসেবেও খ্যাতি অর্জন করেননি। নবী হওয়ার পূর্বে সমগ্র মক্কা এবং সমগ্র আরব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দুটা গুণের কারণে চিনত, যে সারা মক্কায় যদি একমাত্র সত্যবাদী কেউ থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমানতদার যদি কেউ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র ন্যায় পরায়ণ ন্যায় বিচারক যদি কেউ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাকে নবী বানানোর জন্য প্রস্তুত করছেন। তো প্রস্তুত করতে গিয়ে যে দুটা গুণে তাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন, সেটি হচ্ছে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা। এই দুটো ছাড়া উনি নেতা হতে পারতেন না। কেন নেতা হতে পারতেন না? আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু সুফিয়ানের, আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু জাহালের। আবু জাহাল, আবু সুফিয়ান তৎকালীন আরব বিশ্বের মক্কার কুরাইশদের বড় নেতা। তো আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে। তো আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করা অবস্থায় যদি ক্ষমতার জোরেও, তরবারির পাওয়ারেও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কোনোদিন মিথ্যা বলে থাকতেন, আর আবু সুফিয়ানের সাথে কোনোদিন অন্যায় করে থাকতেন, তাহলে আল্লাহর নবীর মাথাটা নিচু থাকত। যে আজ আবু সুফিয়ান তার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে, অথচ আল্লাহর নবী কোনো একদিন আবু সুফিয়ানের সাথে অন্যায় করেছিলেন, অথচ আল্লাহর নবী কোনো একদিন আবু সুফিয়ানকে মিথ্যা বলেছিলেন। ওনার দাওয়াতই নষ্ট হয়ে যাবে, ওনার ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাবে, ওনার উঁচু মাথা নত হয়ে যাবে। এই জন্য নবীদেরকে এই গুণ দিয়ে প্রেরণ করা হয়েছে যে তারা কখনো মিথ্যা বলেন না, কখনো অন্যায় করেন না। ফলত বড় বড় নেতা তাদের হাতে এসে যখন ইসলাম গ্রহণ করে, নেতাকেও খারাপ লাগে না, নবীকেও খারাপ লাগে না। কেননা নবী কোনোদিন ওই নেতার সাথে মিথ্যাও বলেনি, নবী কোনোদিন ওই নেতার সাথে অন্যায়ও করেনি। ফলে বড় থেকে বড় নেতা যদি আল্লাহর নবীর হাতে এসে ইসলাম গ্রহণ করে, তো সে সম্মানের সাথে খোলা হৃদয়ে ইসলাম গ্রহণ করতে পারবে, আর আল্লাহর নবী তাকে সম্মানের সাথে খোলা হৃদয়ে গ্রহণ করতে পারবে। কেননা আল্লাহর নবী কোনোদিন তার সাথে অন্যায় করেনি, কোনোদিন দুই নাম্বারই কথা বলেনি। এই জন্য নেতা হতে চাইলে সত্য বলতে হবে, নেতা হতে চাইলে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে।